তাহলে তো আজকে সারাদিন এই বাকি দিতেই যাবে। প্রথম লোকটা আইসা দাঁত বাইর করে বলে ভাই ভাঙতি আছে কিনা, শেষ আজকে দিন, এই দিতেই যাবে। এ ধরনের বিশ্বাস আছে না নাই আমাদের? এগুলো হলো আমাদের দেশের পুরাতন কুসংস্কার। নতুন একটা কুসংস্কারের কথা শুনেন যুবকরা ভালো করে। সেটা কি? নতুন বছরের প্রথম সময়টাকে যত উৎসব ফুর্তি আনন্দ করে কাটানো যাবে, সারা বছর ভালো থাকা যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমি তো বলছি আপনারা সুবহানাল্লাহ বলবেন। দেখেন, বাপ চাচারা যে সমস্ত কুসংস্কার আগে ধারণ করে আসছে, এখনকার তরুণ শিক্ষিত যুবকরা তারা ওই সে পেগামদের কথা শুনে তারা মনে করে রাত 12টা 1 মিনিট জায়গায় বসে আছে। বেটা ফজর নামাজ পড়ে নাই, কোনোদিন আল্লাহ জানে পড়ছে কিনা, সেই বেটা বসে আছে রাত 12টা 1 মিনিটে। কিসের অপেক্ষা? নতুন বছর আসবে, আসলে উনি একটু আতশবাজি করে ফুর্তি করবে। তো ফুর্তি করলে কি হবে? সারা বছর ভালো থাকবে। এটা কুসংস্কার না? কুসংস্কার না? যদি নতুন বছরের প্রথম প্রহরে খুশি হলে সারা বছর খুশি থাকা যাইতো, তাহলে এদেশের গরিব দুঃখী যত আছে এদের সবার একটা করে 50 টাকার ফানুস কিনা দিয়া বলতো যে এই দিন ফানুসের সাথে ঝুলতে থাকবে, এটা সারা বছর সুখে থাকবি। এর চাইতে হাস্যকর কিছু আর আছে? কিন্তু কিভাবে আমাদের শিক্ষিত যুবকরা এগুলা করে? এগুলাকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ? এগুলো আমাদের আদর্শ না, এগুলো অগ্নিপূজকদের আদর্শ। ঈমান যাবে এগুলোর কারণে। কল্যাণ ও কল্যাণের মালিক কে? আল্লাহ। ফানুসের আগুনে কোন ব্যবসায়ীর ব্যবসা ধ্বংস করে দিবেন, আরেকজনের বাড়িতে আগুন লাগাই দিবেন। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী আপনার একটা শিশু পর্যন্ত মারা গেছে বিকট শব্দের কারণে। আপনি মানুষকে কষ্ট দিবেন, বিকট আওয়াজে মানুষ ঘুমাইতে পারবে না, আর অর্থ অপচয় করবেন। এটা কোন সভ্য সমাজের কালচার হতে পারে না। এই কালচারকে আমাদের সমাজে আমরা হতে দিতে পারি না। আমরা বোঝাবো, মানুষকে সচেতন করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? সবার সচেতন করবেন তো ইনশাআল্লাহ? অতএব এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা যাবে না।